ভেবেছিলেন এভাবেই সারা জীবন ভালোবাসার বন্ধনে আঁকড়ে ধরে রাখবেন পছন্দের মানুষের হাত। তাই তো প্রেমিকের কথা মতো বাড়িঘর ছেড়ে ছুটে গিয়েছিলেন বরিশালে। ভালোবাসার পরিচয় দিতে নিজের সর্বস্ব ত্যাগ করে এই তরুণী প্রেমিকের কাছে ছুটে গেলেও কথা রাখেনি প্রেমিক। আমি বিপি পুকুর পার ওই জায়গায় বসেছিলাম, যদি ও আসে, কিন্তু আসে নাই। ফোন দিছিলাম, ওর ফোন বন্ধ, সব বন্ধ। দুপুরবেলা ওর সাথে আমার যোগাযোগ হচ্ছে, কইছে এই আইডেন্টি কার্ড আনছে মাটা বাইরটা করে বিয়া করুন এ নেতি আয় এ কইয়া এবারে সে হয় মানে আর খোঁজ পায় না, মোবাইল বন্ধ করে আনছে। সম্পর্কের প্রতিশ্রুতি ভেঙে যাওয়ার কষ্টে প্রতারণার শিকার হয়ে প্রেমিককে না পেয়ে হাসপাতালের বিছানাতেই বারবার মূর্ছা যাচ্ছিলেন অসহায় এই তরুণী। সম্প্রতি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ঘটে এমন করুণ ঘটনা। সবাই ধৈর্য ধরে রাখছে, ওই বয়স ছেলেগুলা এত কষ্ট করে ধরে রাখছে, অনেক কষ্ট করে ধরে রাখছে। না ও আত্মহত্যা করবে আর কি, চলে যাবে, খালি একা একা এই দেয়, ফাঁস দেয় উল্লা দিয়া। তারপর তো কেউ ছাড়ে না আর কি, সবাই এই ইসের সাথে সাথে বাবাইন্দে রাখছে, অনেক কষ্ট করে রাখছে। আর সবাই বলতে আছে যে তুমি যদি এত রাতের বাইরে যাও, বরিশালের ছেলেরা কত খারাপ আছে, তোমার সমস্যা হইবে। এর জন্য কেউ ধরে, খুব শক্তিও আছে মেয়েটার গায়ে, খুব জোর করে ধরে রাখছে সবাই করে। জানা যায় বছরখানেক আগে গুয়াবাড়িয়ার তানভীর হোসেনের সাথে প্রেমের সম্পর্কে জড়ান হাবিবা আক্তার মিতু নামের ওই তরুণী। বিষয়টি তরুণীর পরিবারের সদস্যরাও অবগত ছিলেন। প্রেমিক তানভীরের বিবাহের আশ্বাসে হিজলা থেকে বরিশালে পৌঁছে কয়েক ঘন্টা অপেক্ষা করেও মেলেনি প্রেমিকের খোঁজ। প্রেমিকাকে ডেকে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তানভীরের বিরুদ্ধে। একবার, দুইবার, তিনবার, এ পর্যন্ত অনেকবার আমার বরিশাল আসতে বলছে, বিয়ে করবে। ঢাকায় পর্যন্ত গিয়ে বলছে আমার বিয়ে করবে। আমি 1 সেকেন্ডের ভিতরে চলে গেছি ওর কাছে, কিন্তু না, আমার বিয়ে করেনি। তানভীরে আমার মায়েরে বিয়ার প্রস্তাব দিছে, ওই আইতে কইছে বিয়া করবো করে মোবাইল বন্ধ করিয়া দিছে। এ বিষয়ে ভুক্তভোগী মিতু জানান, নিজের অমতে বাবা মা এর আগে একটি বিয়ে দিলেও সেই স্বামীর ঘরে একদিনও থাকেননি তিনি। নিজের স্বামীকে কেবল কাগজে কলমেই স্বামী মনে করতেন তিনি, কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসতেন প্রেমিক তানভীরকেই। এমনকি সম্পর্কের এই 1 বছরে বিভিন্ন সময়ে স্বামী স্ত্রীর মতো দেশের বিভিন্ন স্থানে একসাথে ঘোরাঘুরি ও একত্রে রাত্রি যাপন করেছেন বলেও জানান এই তরুণী। আমরা অনেক জায়গায় ঘুরতে নিছি, কুয়াকাটাও গেছি, ঢাকাও ঘুরতে গেছি। আমার বাসার সবাই তো জানে, ও তো সবাই বললো হাজবেন্ডের মতন। ও কি বলছে জানেন, খাতা কলমে তো কিচ্ছুই হয় না, তুমি তো আমার হাজবেন্ডের মতন মানুষ, আমিও তো তোমার বউয়ের মতনই মানি। আমার বোনের সাথে কথা হতো, সবার সাথে কথা হতো। আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে 5 দিনের জন্য ওই ছেলেটার সাথে কথা বলি নাই, যতক্ষণ না পর্যন্ত 12 ঘন্টা আমি ওর সাথে কথা বলছি তানভীরের সাথে, কিন্তু ওই ছেলেটার সাথে আমি 1 মিনিটের জন্য কথা বলি নাই। সবশেষ গত 1 জুন প্রেমিক তানভীর তাকে পালিয়ে বিবাহ করার প্রস্তাব দিলে প্রস্তাবে সাড়া দিয়ে মিতু নিজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রেমিক তানভীরের দেওয়া ঠিকানায় এসে দেখতে পান তানভীর সেখানে নেই। সেখানে কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও তানভীরের সাথে যোগাযোগ করতে পারেনি মিতু। এমনকি সবশেষ নিজের ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ করে ফেলেন তানভীর। এমন পরিস্থিতিতে প্রেমিকের এই প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেমিক তানভীরকে পেতে তার বাড়িতে অনশনে বসেছেন মিতু। বরিশাল কাগজপত্র লইতে কইছে, লইলে বিয়া করবো, এবার তানভীর ফোন বন্ধ করিয়া দিছে। ভুক্তভোগী মিতুর পরিবার পরিজনের ভাষ্য, তানভীরের জন্যই ভেঙেছে মিতুর বিয়ে করা সংসার। তানভীর তাদের পরিবারে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব ও প্রতিশ্রুতিও দিয়েছেন। মেয়ে তানভীরের লেগে ব্যবসায় করে, বারবার ব্যবসায় করে, সেই সংসার এই তানভীরের লেগেই ভাঙছে। এইগুলারে ভালোবাসে না, তানভীরের এই ভালোবাসত। অনরা আমরা সুস্থ বিচার চাই, তানভীর যে আমার মায়েরা যেমনি বিয়া করে এই সুস্থ ইয়া চাই।